তোকে শিক্ষিত কে বানাইল? মেধা কে দিল? মেধা শক্তি কে দিল তোকে? তোকে অক্ষর জ্ঞান কে দিল? হাতে কলমে কে শিখাইল? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোকে তো আমি শিখাইছি। আল্লামাল ইনসানা বিল কলম, তোকে তো অক্ষর জ্ঞান আমি দিছি। কোরআন তো বলে, আল্লাহ বলে তোকে শিক্ষিত কে করল? আমা কুনকা মিসকিনা, আমার পেটের থেকে নিশ্চয় আসিস না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? এই জন্য চলে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে। এই জন্য যাকে যা দিছেন সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন। যে যেখানে বাস করো, উদ্দেশ্য আল্লাহ পাওয়া। গ্রামওয়ালাকে উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আল্লাহ যদি পায়া গেলাম, ওই জান্নাত চিরদিনের রাজত্ব মিলবে। কোরআন বলে মুলকান কবীরা, বড় রাজত্ব। সারা দুনিয়ার এমপি মিলা 70,000 নাই, সারা দুনিয়ার মিলা। ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা সারা দুনিয়ায় 300-র উপরে দেশ মিলা 70,000 মন্ত্রী পরিষদ নাই, অ্যাসেম্বলির মেম্বার নাই। কিন্তু প্রত্যেক জান্নাতে অ্যাসেম্বলির মেম্বার হবে 70,000 ফেরেশতা। মানুষ না, রাজত্বটাকে চালানোর জন্য 70,000 ফেরেশতা। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, খাবে ঢেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় যত সুস্বাদু খাক না কেন, দুর্গন্ধময় হয়ে বাহির হয়। জান্নাতে যা খাবে সুঘ্রাণ হয়ে বাহির। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ এই উম্মতকে কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ খুশবু লাগায় দিবে, সেন্ট লাগায় দিবে। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। শুক্রবার দিন আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া প্রত্যেককে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ শারাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে। আল্লাহ দাওয়াত খাওয়ানোর পরে গিফট দিবে, গিফট এত দিবে যে সারা দুনিয়া ট্রাক আনলেও কম হয়ে যাবে। নিজের নিতে হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য মেরে দোস্ত আসেন, শেষ জায়গায় চলে আসছে, আসেন। যা দিছে সব আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে হারানোর জন্য। প্রমাণ এটাও করে যে আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আল্লাহ পাওয়া যদি উদ্দেশ্য না হইতো, তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। বিদায় মেরে দোস্ত আসে, যাকে যতটুকু দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। সন্তান দিছে তো আল্লাহ পাওয়ার জন্য দিছে, পাওয়ার জন্য। যারা হাফেজ হলো, এদের বাপের মাথায়, মার মাথায় শুধু তাজ লাগাবে না, তাজ। ওলামা বলে খালি তাজ পড়াবে না, শুধু তাজ না, 490 কোটি ফেরেশতা মা বাবাকে সেলুট দিবে, সেলুট। কত? কয়জনে হয়? 50-60 হাজারে, ঠিক না? 490 কোটি ফেরেশতা মা বাবাকে সেলুট দিবে, সেলুট। এই হাফেজদেরকে জান্নাতে একটা শহর দিবে, লেকের পাড়ে। হ্যাঁ, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। রাইয়ান নামক লেক আছে, ওটার পাশে একটা শহর বানায় দিবে প্রত্যেক হাফেজকে।
ঢুকতে 70,000 গেট পারাইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতাকে কার্ডও বানার দিবে। প্রত্যেকের হাতে উপটুকুন থাকবে, আর এর হাতে উঠাবে আর বলবে হাদা কিরামাতাল লিল কোরআন। কোরআনের কারণে, কোরআনের জন্য তোমাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো। 490 কোটি ফেরেশতা যখন একটা একটা পুরস্কার দিবে, কয়টা হবে? কয়টা? 490 কোটি পুরস্কার। যখনই ঢুকবে, যখনই বাহির হবে, কুল্লামা ইয়াখরুজ ওয়া কুল্লামা ইয়াদখুল, যখনই ওই শহরে ঢুকবে, বাড়িতে ঢুকবে, ফেরেশতা স্যালুট দিবে আর পুরস্কার দিবে। লও। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও দিবে। দুনিয়ার সরকার যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা। বাংলাদেশে রুলস আছে, মাতৃত্বের পুরস্কার দেয় সরকার, পিতা হওয়ার পুরস্কার দেয় সরকার। যদি সরকার দিতে পারে তো আল্লাহ তো সবচেয়ে বড় সরকার, আল্লাহ কেন দিবে না? শুধু একটা তাজ? না 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 না, শুধু একটা তাজ দিবে না, আরো দিবে। তো সন্তান দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি না হইতো তাহলে কেন বলতেন যার 3টা মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করলো, সুপাত্রে দান করলো, দিনদার দেখা দিল, আল্লাহ রসুল বলে জান্নাত ওয়াজিব। আরেকজনে বলছে যদি 2টা থাকে, তোর জন্য। বলছে ইয়া রাসূলুল্লাহ 2টা যদি না থাকে, একটা, তোর জন্য। ইয়া রাসূলুল্লাহ মেয়েই নাই, কি করব? তোর বোন আছে? বোন আছে। বোনকে লালন পালন করা, সুপাত্রে দে, তোর জন্য জান্নাত। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। পাইবেন না পাইতে চান না, পাইতে চান না? হ্যাঁ, সত্য। এইখান থেকে না এইখান থেকে? এইখান থেকে না এইখান থেকে? হ্যাঁ, ঠোঁটের থেকে না মনের থেকে? যদি ঠোঁটের থেকে হয় তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য। লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মনটা, মুখটা মুসলমান বটে, কিন্তু দিলটা মুনাফিক। আর যদি মনের থেকে হয় তাহলে ঠিক আছে। মনের থেকে পাইতে চান? হ্যাঁ, কিন্তু যদি প্রশ্ন উঠায় দেন যে আল্লাহরে পাবো কি করে, আল্লাহ তো পাবো কি করে? কেননা গজলে তো শুনি আমি জমিনে, উনি আকাশে, এত দূরত্বের ভিতরে পাবো কি করে? আল্লাহকে তো চোখেও দেখা যায় না, আল্লাহর কথা তো কান দিয়ে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله তো 99 পদের মালিক। কি করে পাবো আল্লাহকে? এই জন্য 2টা কাম করতে হবে যদি পাইতে চান। পারবেন? হ্যাঁ, প্রথম তো আজকে তওবা করতে হবে মনের থেকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পারবেন? কে কে পারবেন দেখি?
তাহলে আল্লাহকে বলে দেন না, হাত যখন উঠাইলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। নামেন। দ্বিতীয় কাজ করতে হবে, আল্লাহকে যদি পাইতে চাই সহজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি গোলাম হইতে পারেন, গোলামি করতে পারি, যুবক যদি তুমি যৌবনে পারো, নারী যদি নারীত্বে পারে, যে আল্লাহ রসুলের গোলাম হবে, ওমান ইউতি'র রাসূল ওমান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের গোলাম সে আল্লাহর বান্দা। আল্লাহ মাইনা নিবেন, আল্লাহর ঘোষণা, আল্লাহ আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি বান্দা হিসাবে মালা পড়াইতে দেরি করব না। আল্লাহ রসুলের গোলাম হইতো পারবেন? পাক্কা? কে কে? আল্লাহ কবুল করো। এটা শিখতে হবে, মুখ দিয়া বললে হবে না, কোন কঠিন না। হায় হায়, কঠিন না। আল্লাহ রসুল তো এই উম্মতের জন্য সহজ করে দেয়া গেছে। হাদিসে নাইলে এই কথা কোনোদিন আসতো না যে এক জমানা আসবে তোমরা যদি 10 ভাগও মানতে পারো তাহলে 100 নাম্বার দিয়া আল্লাহ তোমাদেরকে পাশ করাবে, 43 নাম্বার দিয়া না, 100 নাম্বার যদি 10 ভাগও মানতে পারো। আবার আছে এক সময় আসবে যদি একটা সুন্নতকেও সঙ্গী বানাইতে পারো, একটা, তাহলে 100 শহীদের মালা পড়ানো হবে। সহজ। উলামায়ে কেরামের অভাব নাই। শুধু হোসেনপুর না, পুরা জেলার ভিতরে ওলামাদের অভাব নাই। জামে আমদাদিয়া বেশি দূরে না আপনাদের থেকে? বেশি দূরে? কয় কিলোমিটার? হ্যাঁ, জামে আমদাদিয়া এইখান থেকে 7 কিলো মাত্র। কোন দিক দিয়া? শহর কি এত কাছে? 7 কিলোমিটার? কয় কি? যাই হোক, কাছে তো, ঠিক না? হ্যাঁ, জামে আমদাদিয়া তো দূরে না। এরকম পুরো কিশোরগঞ্জে মাদ্রাসার অভাব নাই, হক্কানি আলেমদের অভাব নেই, আল্লাহওয়ালাদের অভাব নেই। এদের কাছে নবীর আদর্শ শিখেন, এদের কাছে শিখেন। শিখবেন না খালি ইনশাল্লাহ শিখবেন? আপনি শিখবেন কোনটা? আপনি শিখবেন না ইনশাল্লাহ শিখবে? পাক্কা তো? বিলকুল সত্য তো? আল্লাহ কবুল করো। আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। দুনিয়া কয়দিন? 60-70 বছর। জোয়ারে বাইসা গেলে চলবে না, বড় পস্তাইতে হবে। এই জন্য আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। আর নবীর সবচেয়ে বড় আদর্শ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো। কে কে অঙ্গীকার করতে পারে? নিয়ত না, অঙ্গীকার, যে আমি নামাজের সাথে আর কোনোদিন আপোষ করব না। নামাজ কেন? নামাজ নামাজ না, নামাজ তো সবচেয়ে বড় যেটা ঘোষণা, নামাজ জান্নাতের চাবি। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কি চাই না ওই জান্নাত? না যুবক চাও দুনিয়াই শেষ? একদল কয় না চিতাতেই শেষ, তোমরাও কইতেছো দুনিয়াই সব শেষ, ঠিক না? নাচ গান সব দুনিয়ায় শেষ, ঠিক না? জান্নাতে যখন নাচবে তো প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির। 1 লক্ষ। কত? 2 পায়ের থেকে 2 লক্ষ।
40 বছর টানা নাচ। দুনিয়ার এগুলারে নাচ কয় নাকি? একটু নাইচাই হাফায়া যায়, হাফায়া যায় না? কি এই কোমর বেঁকা করার নাম নাচ নাকি বেটা? তোরা নাচও চিনোস না। নাচ কারে কয়? যেটারে ডান্স কয়, ডান্স আরবিতে বলে রক্স, ওটা জান্নাতে হবে। নাচ কারে কয় তারপরে তুই দেখবি নাচ কাকে কয়। আর কারা নাচবে? শুধু থুতুর বর্ণনা দিতেছি যাতে যুবক দিলে লাগে। থুতু, আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে থুতু দিলে দুনিয়ার সবচেয়ে তিতা পানি হলো সমুদ্রের পানি, লবণ বেশি হওয়ার কারণে। থুতু দিতে দেরি, তিতাত্ম দূর হইতে দেরি হবে না, লবণাক্ত দূর হইতে দেরি হবে না, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আচ্ছা, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন লাগবে? হ্যাঁ, এ ভাবতাছে আমার ঠোঁটে কেমনে লাগবে। আরে তোমারই তো এটা, তোমারটা তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে? তোমার জন্যই তো আল্লাহ বানাইছে। মনে হয় তুমি ঠোঁটে চুমা দিবা না, ঠিক না? আল্লাহ বানাইছে তোমার জন্য, ডাইরেক্ট লাগলে কেমন হবে? ওই জান্নাত মিলবে নামাজ ওকে বলে পড়বো তো আজকের থেকে। ও বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ 2টা কথা বলবো। একটা হলো বর্তমান প্রেক্ষাপটে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি বটে, ঠিক না? আমাদের দিলে ব্যথা অবশ্যই, ঠিক না? কেন প্রতিদিন গত রাত্রেও প্রায় 250 লোক মারা গেছে। এরকম কোন রাত্র যায় না 100-150 লোক মারা না যায়। গত রাত্র 250 মতো লোক মারা গেছে। শুধু বাচ্চার মহিলার সংখ্যা বেশি মারা যাইতেছে। আমরা প্রতিবাদ করতেছি, ইমানি দায়িত্ব, কিন্তু এতটুকু যথেষ্ট না। আরেকটা কাজ করা উচিত, আরো 2-1টা কাজ করা উচিত। আমাদের প্রতিদিন এদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার। এটা কোরআনের শিক্ষা। আমরা 713 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি। আমাদের প্রতিবাদ পচে কি পচে এটাও আমরা জানি না। বিধায় আমাদের 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে অভিযোগ করা উচিত যে আল্লাহ আপনি একটু দেখেন না। কি পড়বেন 2 রাকাত? প্রথম দিন থেকেই পড়া উচিত ছিল। যতদিন পর্যন্ত সমাধান না হয় অতদিন পর্যন্ত পড়ব। কিন্তু দুঃখের বিষয়টা এটাই যে আমরা প্রথম দিন প্রতিবাদ করছি তো বটে, কিন্তু এই মেসেজটা আমরা জাতিকে দেই নাই যে আমরা শুধু প্রতিবাদ করলে যথেষ্ট হবে না, ডেলি রাত্রে আমাদের 2 রাকাত সালাতুল হাজত পড়া উচিত। আরেকটা কাজ করা উচিত, ডেলি এদের জন্য 2 টাকা সদকা করা উচিত। আর সদকা তো তারুদ্দিন পালা, সদকা বিপদকে দূরীভূত করে।